আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যে কালকে রাত্রে রাফসানার আব্বু চিংড়ি মাছ আনছে, রাত্রে আর বাঁচতে পারিনি, এই জন্য যে সকাল সকাল লইছি চিংড়ি মাছ বাঁচতে। খালি হুদা তরকারি খায়। আর তাছাড়া এলো চিংড়ি মাছ ছাড়া তরকারি কোনো মজাই নেই। যত যাই হোক চিংড়ি মাছ লাগবেই আমাকে ঘরে। চিংড়ি মাছ আর ইলিশ মাছ আর পোমা মাছ, এই তিনটে মাছ না হইলে ঘরে চলে না। আর চিংড়ি মাছ নাই অনেক দিন যাবত। আর এমনি এই আবিজুবি চিংড়ি সেগুলো কিনে টিনে নিয়ে ইয়ে খাই, এইগুলো ভাল লাগে না। এই একেবারে দেশি চিংড়ি, একেবারে গুঁড়ো গুঁড়ো একটা চকচকা ছিল, ফ্রিজে রাখছি, পরে আবার একটু কালারটা চেঞ্জ হয়েছে। যাই হোক, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি খাইতে অনেক মজা। এখন আমি এই চিংড়ি মাছের মধ্যে এই যে যেগুলো এই যে অনাকাঙ্ক্ষিত মাছ, এই যে গুঁড়ো মাছ টাছ দিয়ে একটা আছে, এগুলো বাঁচতে নিব। আর ময়লা ছয়লা যেগুলো আছে এগুলো সব বাঁচতে নিব। এলিগে রোদ্দুরে বইছি আগে সকাল সকাল এগুলো বাঁচতে, সকালে নাস্তা করে আগেই বইছি চিংড়ি মাছ বাঁচতে। এখন হলো চিংড়ি মাছ পাওয়া খুব কষ্ট। মাছ নাই বললেই চলে, মাছ পাওয়াই যায় না। আমি দোকানে বইয়া চিন্তা করি যে মাছ কিনবো। চিংড়ি মাছ অনেকদিন ধরে আনতে কয়, ওই খালি তরকারি খায়, একেবারে মাছটা ছাড়া তরকারি ভালোও লাগে না। আমি পাই না। একদিন পাইছি, হ্যাঁ মনে করেন এরকমেরই গুঁড়ো চিংড়ি, 700 টাকা কইছি দাম। এই থেকে একটু বড় বড় 700 টাকা দাম কইছি, এরপরও দেয় নাই। ওই নাকি 8 পরে বেশি বেলাইছে। পরে কালকে পাই আর মনে করেন সারি নেই, রাখি দিছি। গুঁড়ো হোক আর যাই হোক, ঘেরান তো তরকারি দিয়ে। এই এই মাছগুলো এলো ঘেরা নাই, আমি অল্প অল্প লই এবার বাস। এগুলোর মধ্যে দুই একটা জাগলা আছে না, ওইগুলো আলাদা করে ফেলাবা, বুঝছো? আর না জাগলা পাবো অনেকগুলো, যে আছে অনেকগুলো। ওর মধ্যে এক লগে এভারেজে দিয়ে দিব, তরকারির মধ্যে চলে যাবে। যে দেখছো এই আবিজিবি মাছ, ওগুলো দূরে মারো, মুরগি দিকে ইয়ে লইবেন, দাঁড়া লইবেন। আসলে এলে আমার জ্বালাই। ওদিকে মেলা মারবো। ম্যাও, এই নাও তোমাকে দূরে দিচ্ছি। তা অনেকগুলো গুড়ি মাছ আনছি, একেবারে চিংড়ি দেখলেন তো। তো এগুলো জান্নাত অনেকক্ষণ বইয়ে বাঁচছে নেছে। তো জান্নাত চিংড়ি মাছ বাঁচতে আছে। আমি এই জায়গায় দাঁড়াই দেখি, ওই যে গাছ আমার পেঁপে গাছ। তা পেঁপে গাছে একটা ওই পেঁপে পাইখিয়া একেবারে হলুদ হয়ে রয়েছে। ওই তো এখন যদি ওইটা না পারি, যে দেখেন এই যে নিচের এই পেঁপেটা, তো এখন যদি না পারি তাহলে পাখিতে খাইয়ে ফেলাইবে। তো চলেন আমরা এখন পেঁপে পারবো, পেঁপে পারিয়া আর দেখি একদম হলুদ হয়ে গেছে, ওই যে দেখেন। তো এখন যাম ওই ঘরের পিছনে পেঁপে গাছটা, তো যাই পেঁপেটা পারমু। রাফসান চলো পেঁপে পারমু, একদম হলুদ হয়ে গেছে। এটা না পারলে দেখা গেছে যদি বেশি পাইকে যায় তাহলে বোর্ড দিয়ে নিচে পড়ে যাবে, টস করিয়ে পরে ফাইটে যাবে। হ্যাঁ, আবার পাখিতেও খাইয়ে ফেলাইতে পারে। তো চলো আমরা যাই। একটাই পাকছে না আরো পাকছে একটু দেখি। আগে সংজ্ঞাটা বার করলি, একটা সংজ্ঞা আছে। আর নাহলে পাকা পেঁপে তো নিচ দিয়ে যদি পারি তাহলে পরি ফাইটে যেতে পারে। তো সংজ্ঞা লইলি একটা বড় হয়ে গেছে। ঘরের উপর এই যে দেখেন পেঁপে এই একেবারে পাকি গেছে, তার পাকে নাই, একটাই পাকছে। এই যে মাশাআল্লাহ পেঁপে গাছটা কিন্তু অনেক পেঁপে হয়েছে, যে দেখেন। এই পেঁপেটাই পারবো আমি, এই যে পাকি গেছে। এই যে এটা রাফসান দাঁড়াইছে কল পরে, ওই যে
আর এই যে দেখেন জান্নাত দাঁড়াইছে আমার এই চঙ্গা ধরছে যাতে পড়ি না যায়। পেরেছে। ধরতে পারবা? পারবো, তুমি লই নামো। যে 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 কুটে আরে ধরি, এই যে তোমার মার কাছে দিছি, যাও প্লিজ যাও। নাও কষ। না কষ্ট নাই, পাকা পেঁপে না কষ্ট নাই বাবা। যাও তোমরা যাও, তোমরা যাও পেঁপে লই। এদিকে চলো 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 চলো, এদিকে কষ কাটতে দেই। পাখি দেখ পাখি, আহা এই 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 রোদ্রে রাখো, আমি কাটতে দিব মনে। গাছের পাকা পেঁপে এই প্রথম খামো, গাছের পাকা পেঁপে একদম আর পাইকি গেছে, একেবারে নরম হয়ে গেছে। এই যে দেখো, ওই যে দাও, দেখছো এটা খাইতে অনেক মজা। ওই দেখো ওই অর্ধেক খেয়ে দিব না তো দাদুর লেগে। আর অর্ধেক তোমরা দুইজন খাও। ওই যে তোমার মাছের তো কি সুন্দর পাইকি গেছে না, দারুণ হয়েছে দারুণ। এ অর্ধেক থুই এই তোমার দাদুর লেগে, ঠিক আছে? তুইও তোমার দাদু খাইবে না। আড়িগুলো ভিতরে একদম পাকি গেছে, আরো পাকতে বুঝছো ভাই, এ তো কালো হয়ে গেছে। সিলি করছে। না আর পাকবে না, এই যে ভিতরে নরম হয়ে গেছে বেটা, নরম হয়েছে কিন্তু আরো দেখছো লাল নরম হয়ে হয়ে গেছে। না ভাই আরো পাকলে এটা খাবা কেমন তুমি? দেখছো ভিতরে একেবারে গলি গেছে, এই যে আমি ওই চাপ দিয়ে দেখাইলাম না, যে ভিতরে একেবারে গলি গেছে। দেখ খামো এডি হেলাও কর সুন্দর করে পরিষ্কার করে দিই। এডি কোন খার জিনিস এডি একটু দাও আমাকে এইরকম খাওয়া মিষ্টি মিষ্টি লাগে? শীতকালে বেশি মিষ্টি লাগে না তো, লাগার কথা না। লাগে তো লাগে গোল্ডি করে খালি আসলে মিষ্টি না, আমি একটু খাই দিই। বিসমিল্লাহ। এরম শীতকালে তো মিষ্টি হওয়ার কথা না, কিন্তু অনেক মিষ্টি। চাকমা দেওয়া লাগবে না হুজুর এরম করে এই যে দেখেন গুড়ি কচু আমার খাইতে মন চাইছিল, এই জন্য রাফসানের আব্বুরে পাঠাইছি গুড়ি কচু আনতে। হেরা কুলায় পায় নাই, কুলায় না পাই গেছে, একেবারে এই নদীর পাড়ে যাইয়ে এবার কচু কাটতে এবার আনছে। তাই আমি সব কিছু কুটতে ধুয়ে লইছি, কচু টচু এই যে কুটতে ধুয়ে এবার লইছি। আজকে এই কচু রানমু, ডাল দিয়ে কচু দিয়ে রানমু। আর হইলো যে শালগম দিয়ে যে চিংড়ি মাছ কুটছি, সকালবেলা যে চিংড়ি মাছ কুটতে রাখলাম, ওই চিংড়ি মাছ দিয়ে শালগম দিয়ে রান্নু। আর বড় বড় কাটে চিংড়ি মাছ বাছছি, হেই আবার গুনো করুন। এই করাই তো হইলো আমি চিংড়ি মাছ গুনো বই দিমু, তেল দিয়ে দিলাম। আর এই করাইতে কচু শাক দিয়ে দেব, কচু শাক দিয়ে দিলাম। এবার কচুর মধ্যে ডাল দিয়ে দেবো, মুসুরির ডাল নিচে এই জায়গা ডাল দিয়ে এইভাবে কচু দিয়ে খুবই ভালো লাগে। এবার কচুর মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেই। আগে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ। এবার লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো টুড়ো কিছু দেবো না, এইভাবে করে রান্না। আর এই চুলায় আমি আবার মাছ গুনিয়ে নেবো, চিংড়ি মাছ। আগে তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছ আগে ভাজতে নেই, পেঁয়াজ আর চিংড়ি মাছ টালা হয়ে গেছে। আমি আনিল যে
এক কড়াইতেই দুই তরকারি রান্নু। এইটার মধ্যে আবার যে ছোট যে চিংড়ি মাছগুলো সেগুলো হইলে আমি ব্যালেন্ডার করে নিছি, এইটা এখন দিয়ে দেব। অর্ধেক দিয়ে রাখুন ভুনো, আর অর্ধেক দিয়ে আবার শালগম দিয়ে রান্না দিয়ে দিলাম। কচু শাকে আমি একটা ঢাকনা দিয়ে দেই। ছোট বড় দুটা চিংড়ি ডালা হয়ে গেছে, আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আগে একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো চিংড়ি মাছগুলো সব ভেঙে নেই একবারে। কচু শাকটা লাড়া দিয়ে দিই। চিংড়ি মাছগুলো একটু পানি দিয়ে দেই। চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, খাওয়ার লাগি কিছু উড়েই রাখি। রাফসান খাইবে না, রাফসানের আব্বু খাইবে না। বড় বড় কাটা উঠে রেখে এই যে এতটুকু উড়েই রাখলাম, আর বাকিটা দিয়ে শালগম রান্নু। এনে এই বাকি চিংড়ি মাছগুলো শালগম দিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে কচু শাক, একেবারে গলে গেছে ডাইলের লগে। আমি কিন্তু কোনো কিছু করি নাই, খালি লাড়াচাড়া দিছি, এতেই হয়ে গেছে। তখন আমি এই কচু শাক উঠেই বাগার দিলাম। এবার কচু শাক বাগারের লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু বেশি দিলাম, আর নাইলে কচু তো গলা ধরতেও পারে। আর যে সময় আমি কচু সেদ্ধ করছি এই সময় দেখছেন রসুন দিছি বেশি করে। গরম হয়ে গেছে, আমি কচু শাক বাগার দিয়ে দেই। এক কড়াই কচু শাক দিছি, কিন্তু দেন কত হয়ে গেছে কচু শাক। এরপরে আবার এর মধ্যে ডাইল আছে, একটু নিয়ে গেছে। এদিকে শালগম তরকারিটাও কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই। কচু শাক হয়ে গেছে, আর এদিকে শালগমটা হয়ে গেছে। এখন দোনোটা তরকারি নামাই নিবো, আগে কচু শাক নামাই নেই। হালকা একটা এর উপর দিছি না, এই যে দেখছেন নিচটা লাল লাল হয়েছে না। শালগমের এখন শালগমের তরকারিটা নামাই নেই। কেলি কেরময় আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম। হয় প্রথমে শীতের মধ্যে একদম গরম গরম খাবার। তো যদি বাদ দেশ ওই পেশে, তো এবার এই পেশে মিউ মিউ করো গা। এই যে দেখেন এই পেশে কতগুলো বাদ দেশ, ওই খায় না ওই এই পেশে দাঁড়াইছে। লাগান দাও। বাদ দিয়েছি বাপু, আর ভাত করে মাইকে দাও না। না ওদের পাগল করে লইছে মার সময় তো মাইকে করে ভাত দাও, আবার ওই টক দিয়ে মাইকে না লেখাইবে না। না চিংড়ি মাছ দিয়ে মাহা লাগবে। ওটা আমার ঘরের মেহমান। বেশি তেরাত তেরাত করে খালি। আজকে স্পেশাল খাবার হয়েছে যে কচু, কচু শাক। কচু শাকটা আমরা আনছি নদীর পার দিয়ে। এই যে আমার বাবার আফসান আর আমি যাইয়া নিয়েছি। কচু শাক খাওয়া অনেক ভালো, চোখের জ্যোতি বাড়ে, ভিটামিন আছে প্রচুর। আমি কচু শাকটি দিয়ে আগে খামো।
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এসে যাও, তোমার জন্য আমি ভাত মাখতে গেছি। সরবাবু আর মাখা করে দেই। ডাল দিয়া, মসুর ডাল দিয়ে কচু শাক। অনেক বেশি মজা হয় না? হুম, আমি একটু এই শালগমের জলটা দিই আর মাখতে দিই। এটা হলো যে ইসের ওই কি কয় জানি, খেসার ডাল দিয়ে অনেক মজা হয় কচুর শাকটা। খেসার ডালে খেসার ডালও সেই মজা হয়। না মুসুর ডালে অনেক মজা হয়েছে আজকে। একদম দেখেন কি হয়ে গেছে, ভর্তা ভর্তা হয়ে গেছে। মানে এই কচুর শাকটা আনছি এমন জায়গা দিয়ে, রৌদ্রের ভিতর দিয়ে আনছি, নদীর পাড় দিয়ে না বাবা, যার জন্য শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে গেছে, শক্ত করে না। শাকটাই আগে টেস্ট করি। খুব সুন্দর হয়েছে কচু শাক, কোনো গলা টলা ধরে না বুঝছো, পিড়পিড়ও করে না। ভাবছিলাম পানি কষে গলা হতে ফিরে হুম, আমরা একবার ছোট ছোট দেখছেন না বাবা। আব্বু তুমি খাইলে বলবা যে মা কি খাওয়াইলে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর কচু শাকটা। বুঝলে এরকমের রৌদ্রের মধ্যে দিয়া যারা গ্রামে থাকেন, কোলার ভিতর দিয়া যে জায়গায় রৌদ্র পড়ে, এই জায়গায় দিয়ে কচু শাক আনি এরকমের একবার ট্রাই করিয়েন, এত মজা হবে যা বলার মতো না। খালি কচু শাকটা দিয়ে ভাত খাওয়া যায়। তাইলে মনে করেন কচু শাক, এই কচু শাক তো ভাত দিয়ে ভালো লাগে না, শুধু শুধু খাইয়ে বললাম তাই একেবারে পেট ভরিয়ে ভাত খাইবেন। মুখে রুচি যার নাই, আর রুচি চলে যাবে। তারও রুচি চললে এক প্লেট ভাত খাইলে দিবা না আসে। যা কিছু দিয়ে খাইতে চিংড়ি মাছ বুনোয়া, তারপরে এই যে কাছে শালগম, এটা চিংড়ি মাছ ভুনা চাই। শালগম জামাত কা শাহ আলম। আবার আমার শ্বশুর এসে হিয়াই আবার কয় টমেটো ভাজো একটু হেয়ে দিয়ে খামাই দিয়ে আবার টমেটো ভাজলাম। আজকে অনেক খাবার হয়ে গেছে, মানে তরকারি হয়ে গেছে অনেক আজকে। চিংড়ি মাছ ভুনোয়া, কচু, তারপরে যে টমেটোর চাটনি, এই যে গেছে শালগম তরকারি, তরকারি শেষ নেই আজকে। একবার একবার করবে বেগুন ভর্তা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।